এবারে আমরা মিওসিস প্রক্রিয়া প্রথমে কিছুটা সংক্ষিপ্ত জানবো যে মিওসিস প্রক্রিয়াটা দুভাবে হয়। প্রথমটা হয় হচ্ছে মিওসিস 1 এবং পরেরটা হয় হচ্ছে মিওসিস 2। মিওসিস 1-এ ঠিক মাইটোসিসের মতনই কোষ বিভাজন আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ক্যারিওকাইনেসিসের মধ্যে, এবং পরে হচ্ছে সাইটোকাইনেসিস। মিওসিস 2-এর ক্ষেত্রেও তাই, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোসিস অ্যান্ড দেন হচ্ছে ফলোড বাই সাইটোকাইনেসিস হয়। এবার মিওসিস 1-এর ক্ষেত্রে যে প্রোফেজটা হয় তাকে তখন আমরা কি নামকরণ করি? প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1, অ্যানাফেজ 1, এইভাবে আমরা নামগুলো করতে থাকি। এবার কিন্তু মনে রাখতে হবে যে যেই সেলটা মিওসিসে যাচ্ছিল সে কিন্তু অলরেডি ইন্টারফেজ দশা পার করে এসেছে। এবার এই মিওসিস 1টা কমপ্লিট করার পর সাইটোকাইনেসিস হয়ে যাওয়ার পর যখন মিওসিস 2-তে এন্টার করে তখন তার মাঝখানে একটা দশা থাকে, সেটাকে আমরা বলি ইন্টারকাইনেসিস। ইন্টারফেজ এবং ইন্টারকাইনেসিসের মধ্যে তফাৎটা হলো ইন্টারকাইনেসিসে কোনো এস ফেজ থাকে না, অর্থাৎ